প্রতিমা বিসর্জনের খবর জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জের ৩২ প্রামাণিকের পুকুর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, প্রতিমা বিসর্জন ঘিরে ভক্তদের ভিড় কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন বিসর্জন শেষ হতে আর কত সময় লাগতে পারে? শম্পা, এইখানে কিশোরগঞ্জে কিন্তু থেমে থেমে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। আমরা যদি বলি যে এখানে যেহেতু কিশোরগঞ্জের মধ্যে ৬১টি পূজা মণ্ডপ রয়েছে, সেই পূজা মণ্ডপে বিশেষ করে সদরে খুব বেশি কিন্তু আসলে বিসর্জনের জন্য জায়গা নেই। এখানে আসলে যেহেতু পার্শ্ববর্তী নদী নেই, সেক্ষেত্রে বড় বড় যে বেশ কয়েকটি পুকুর রয়েছে সেখানে কিন্তু আসলে বিসর্জন চলছে। তবে আমরা যদি ভক্তদের ভিড়ের কথা বলি, সেখানে কিন্তু ব্যাপক ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। একেবারেই আমরা দেখেছি যে কিশোরগঞ্জে কিন্তু মূলত শুরু হয়েছে 10টার পর থেকে প্রতিমা বিসর্জনের কাজ, এবং ভক্তদের চোখে পড়ার মতো ভিড় ছিল। এবং থেমে থেমে আমি যে বিষয়টি বললাম যে বিভিন্ন মণ্ডপ থেকে কিন্তু পুকুরগুলোতে কিন্তু প্রতিমা নিয়ে আসছেন এবং সেখানে কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের ৩২-এর প্রামাণিকের যে পুকুরটি রয়েছে, যেটি কিশোরগঞ্জের সবচেয়ে বড় পুকুর হিসাবে বলা হয়। সেখানে কিন্তু বেশ কয়েকটি মণ্ডপের প্রতিমা আসলে বিসর্জন দেওয়ার কথা রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে যদি সময়ের ব্যাপারটা, সেটা যেহেতু এখানে 10টার পর থেকে এই জ্বালাই শুরু হয়েছে, যদিও গ্রামাঞ্চলে অন্যান্য যে ইউনিয়নগুলো রয়েছে সেই দিকে কিন্তু কিছুটা সন্ধ্যার মধ্যে হয়েছে, তবে সেই সংখ্যাটি আমরা জানতে পেরেছি 20 থেকে 25টি মণ্ডপ। বাকি মণ্ডপগুলো কিন্তু 10টার পর থেকে শুরু হয়েছে বিসর্জনের কাজ, যার ফলে বিসর্জনের কাজ শেষ হতে কিন্তু আসলে বেশ সময় লেগে যাবে। এবং এখানে আমরা দেখেছি যে সেই আইনশৃঙ্খলা বাহিনী, এখানে র্যাব, পুলিশ, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে প্রতিটা যেখানে যেখানে আসলে বিসর্জন হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি যে কিশোরগঞ্জে কিন্তু তারা আয়োজকরা যে বিষয়টি বলছে যে 12টা থেকে 1টা বেজে যেতে পারে সবগুলো পূজা মণ্ডপের যে প্রতিমা রয়েছে সেগুলো বিসর্জন দিতে। এখানকার যে ভক্তরা যারা আমরা দেখেছি যে তারা নেচে গিয়ে কিন্তু আসছেন, এবং তাদের যে দেবী দুর্গা রয়েছেন, দেবী দুর্গাকে নিয়ে কিন্তু তারা বিসর্জন দিচ্ছেন। এবং তারা যে বিষয়টি বলছেন যে তারা এই শেষ বিদায়ের ক্ষণে তাদের মধ্যে যেমনটা বিষাদের সুর রয়েছে, পাশাপাশি কিন্তু তারা এই প্রত্যাশাটা করছেন দেবীর কাছে যেন সারা বছর এই দেশবাসীর এবং জাতির জন্য কিন্তু মঙ্গল বয়ে আনতে পারে। সেরকমটাই কিন্তু তারা প্রার্থনা করছেন দেবীর কাছে, এবং তারা বলছেন যে আসছে বছর কিন্তু আবারও সেই মহাসমারোহে ধুমধাম করে আবারও কিন্তু সেই সনাতন ধর্মাবলম্বীদের যে মহা উৎসব দুর্গাপূজায় কিন্তু ফিরে আসবে তাদের দেবী দুর্গা। তো এই ছিল কিন্তু কিশোরগঞ্জে বিসর্জনের আমার কাছে সর্বশেষ তথ্য। শম্পা, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়ে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।